আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দেখার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে নাও, কেননা মুভির শেষটা তোমাকে এমনভাবে শক দেবে যা তুমি জীবনেও ভুলতে পারবে না। প্রথম দেখে মনে হতে পারে হয়তো কোনো হরর মুভি দেখছো, কিন্তু এই ভূতের পিছনে লুকিয়ে আছে এক ডার্ক রহস্য। গল্পটা হচ্ছে এক লাশ নাকি পায়ে হেঁটে হেঁটে লাশ কাটা ঘর থেকে পালিয়ে গেছে, কিন্তু মরা লাশ কিভাবে এই কাজ করতে পারে তা কারোর মাথাতেই আসছে না। ঠিক এখান থেকেই শুরু হয় দ্য বডি নামের এই লোমহর্ষক মুভিটি। তো চলেন আর আজাইরা প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক। জঙ্গলের ভেতর গভীর অন্ধকারে এক ভীত সন্ত্রস্ত লোক প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। পিছনে কেউ আছে কিনা বোঝা যায় না, তবে তার ভয় স্পষ্ট। কোনোভাবে সে রাস্তা পর্যন্ত পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে এরপর দৃশ্যপট বদলায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় গোয়েন্দা জাইমে যে এই কেসের দায়িত্ব নিচ্ছে। ভদ্রলোকের নাম অ্যাঞ্জেল তোরেস, একজন নাইট গার্ড, বর্তমানে কোমায়। সেই রাতে মর্গে কিছু একটা ঘটেছিল যেটা তাকে এমন ভয় পাইয়ে দিয়েছিল যে সে পালিয়ে যায়। কি হয়েছিল সেটা শুধু অ্যাঞ্জেলই জানে। জাইমে সদ্য ফিরেছে নিজের মেয়ে এভাকে দেখতে গিয়ে। বিশ্রাম না নিয়েই সে তদন্ত শুরু করে। সহকর্মী পাবলো ও মাতেওস জানায় রাতেই একটি মৃতদেহ মর্গ থেকে নিখোঁজ হয়েছে। মৃত নারীটির নাম মাইকা, এক বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। মৃতদেহ অটোপসির জন্য রাখা ছিল। সেই রাতেই নিরাপত্তা ক্যামেরা অফ করে দেওয়া হয়, শুধু একটি ক্যামেরা চালু ছিল। সেখানে দেখা যায় অ্যাঞ্জেল কিছু একটা দেখে ভয় পেয়ে বেরিয়ে যাচ্ছে। ক্যামেরা রুমের পাসকোড কেউ চেঞ্জ করেছিল। জাইমে বুঝে যায় এটা নিছক দুর্ঘটনা নয়, কেউ পরিকল্পিতভাবে মৃতদেহ চুরি করেছে। জাইমে এরপর মাইকার প্রোফাইল খতিয়ে দেখে। জানা যায় তার স্বামী আলেক্স মাইকার কোম্পানিতেই চাকরি করতেন। দৃশ্য বদলা যায় আলেক্সের বাড়িতে। শোকে ভেঙে পড়া আলেক্সের পাশে আছে তার বোন ও শাশুড়ি। তবে সবাই চলে যেতেই আলেক্স বাইক নিয়ে রাতের আধারে বেরিয়ে পড়ে। সে দেখা করে কার্লা নামের এক নারীর সঙ্গে, তার গোপন প্রেমিকা। দুজনেই খুশি যে এখন তারা মুক্ত, কিন্তু আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। জাইমের ফোন আসে, মাইকার দেহ মর্গ থেকে নিখোঁজ। আলেক্স দ্রুত নিজেকে শান্ত করে, কারণ সে জানে সব কিছু সে নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল। স্পষ্ট হয়ে যায় মাইকার মৃত্যু ছিল হত্যা। পরের দৃশ্যে দেখা যায় আলেক্স জাইমের সঙ্গে দেখা করে। জাইমে জানায় মৃতদেহ হয়তো কারো ব্যক্তিগত প্রতিহিংসার কারণে চুরি হয়েছে। জাইমে প্রশ্ন করে ওই সময় বাড়িতে না থাকাটা কিভাবে ব্যাখ্যা করবে। আলেক্স জানায় সে তখন ব্যথার ওষুধ আনতে গিয়েছিল। পরে ডাক্তার টাপিয়া বলেন মাইকার মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্ট থেকে হতে পারে, কিন্তু কাটালেপসির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদি মাইকা কাটালেপসিতে আক্রান্ত হয়ে মৃত মনে হয় তবে সে পরে জেগে উঠতে পারে। এদিকে আলেক্স ধীরে ধীরে চাপে পড়ে। সে তদন্তকারীদের চোখে ধরা না দিতে কার্লাকে বারবার কল করে তথ্য সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে সে মর্গের ঠান্ডা ঘরে গিয়ে পায় এক বিষাক্ত রাসায়নিক, যেটা দিয়েই সে মাইকার পানিয়ে বিষ মিশিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাইকা বাড়ি ফিরে ক্লান্ত হয়ে বাথটাবে আরাম নিচ্ছে। তখন আলেক্স তাকে সেই বিষ মিশ্রিত পানীয় দেয়। পরে তাদের ডিনার প্ল্যান হয়, কিন্তু আলেক্স এড়িয়ে যায়। রাতের দিকে জাইমে মর্গে সেই বিষ খুঁজে পায় আলেক্সের পকেটে। আলেক্স দাবি করে সে সেটা মেঝে থেকে কুড়িয়ে পেয়েছে। এরপর কার্লা আবার ফোন করে এবং আলেক্স বলছে ও তার বোন। হঠাৎ করেই মর্গে একটি চিঠি খুঁজে পায় আলেক্স। চিঠিতে লেখা চোখ বন্ধ করলেও তোকে দেখি। সে ফিরে যায় সেই ডিনারের রাতের স্মৃতিতে, যেখানে একই কথা বলেছিল কার্লা। আলেক্স ভয়ে কাঁপতে থাকে। তবে কি মাইকা মারা যায়নি? পরবর্তী দৃশ্যে আলেক্স একটি রুমে যায় যেখানে এক মৃতদেহের ব্যাগে বাজছে মাইকা স্মনের রিংটোন। ফোনটা রিসিভ করলে অপর প্রান্তে একজন নারী কণ্ঠে বলে এই ফোনটা রেস্টুরেন্টের ওয়াশরুমে ফেলে গিয়েছিল কেউ। রেস্টুরেন্টের নাম আরাবেস্পো। এখানেই মাইকা একদিন এক অজানা লোকের সঙ্গে দেখা করেছিল। পরে জানা যায় লোকটির নাম হাভিয়ের আলোনসো, এক প্রাইভেট ডিটেকটিভ। জাইমে জানায় মাইকা তার পেছনে গোয়েন্দা লাগিয়েছিল তার পরকীয়ার প্রমাণ পেতে। এখন আলোনসোর নামধারী মৃতদেহ পাওয়া গেলেও নাম ট্যাগ বদলে গেছে। এরপর আলেক্স কার্লাকে জানায় কেউ তাদের পেছনে লেগেছে। কার্লা তার বাড়িতে একটি পেন ড্রাইভ খুঁজে পায় যাতে তাদের ছবি ও আলেক্সের স্বীকারোক্তির ভয়েস রেকর্ডিং ছিল, কিন্তু হঠাৎ একটি দাড়ি এসে কার্লাকে ধাক্কা মারে। সব শুনে জাইমের সামনে আলেক্স সব সত্য উগরে দেয়। সে জানায় 8 মাস আগে এক কলেজে কার্লার সঙ্গে পরিচয় হয়। সে তখন ওকে কেমিস্ট্রি পড়াতো। মাইকার সঙ্গে দূরত্ব বেড়েছিল আর
কার্লার প্রেমে পড়ে যায়। পরে সম্পত্তির লোভে সে মাইকাকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু সে বিশ্বাস করে মাইকা বুঝে গিয়েছিল সে হয়তো নিজেই ড্রিঙ্ক বদলে এক নিউরোলেপটিক নিয়ে মরে যাওয়ার নাটক করে। পরে সেই প্রভাব কেটে গেলে সে ফিরে আসে এবং প্রতিশোধ নেয়। এই সময়ে আসে শেষ ধাক্কা। জাইমের দল আলেক্সের বাড়িতে খুঁজে পায় মর্গের ব্লুপ্রিন্ট, এক বন্দুক, শাভেল আর এমন বুট যার ছাপ মর্গে পাওয়া গিয়েছিল। এদিকে অ্যাঞ্জেল কোমা থেকে জেগে উঠে বলে এক লিফটে মাইকার দেহ ছিল এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে এক মুখোশধারী তাকে গুলি করে। তবুও আলেক্স নিজের দোষ অস্বীকার করে, কিন্তু এবার আর কিছু করার নেই। জঙ্গলে পাওয়া যায় এক লাশ, মাইকার। আরও অবাক করা তথ্য, কার্লা নামে কোনো মেয়েই আসলে নেই। কেউ এই নামে স্কুলে পড়েনি, বাস করেনি। জাইমে জানায় কার্লা আসলে তার মেয়ে এভা। 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তারা মাকে হারায়। গাড়ি চালক পালিয়ে যায়, তখন কেউ সাহায্য করে না। পরে এভা মনে করে গাড়ির আয়নায় থাকা একটি হোটেলের নাম দেখে রাখে। এভাবে বহু বছর পর তারা আলেক্সকে খুঁজে বের করে। কার্লা রূপে এভা তার প্রেমিক সাজে। পুরো কাহিনী ছিল তাদের প্রতিশোধের পরিকল্পনার অংশ। তারা মাইকার দেহ লুকিয়ে রাখে, পুরো দৃশ্য সাজায়। শেষ দৃশ্যে জাইমে জানায় গত রাতেই কার্লা তার পানীয়তে সেই একই বিষ মিশিয়েছিল। 8 ঘন্টা পেরিয়ে গেছে, এবার আলেক্সও মরবে, তবে এটা হবে হার্ট অ্যাটাক। শেষে দেখা যায় আলেক্স নিঃশ্বাস নিতে পারছে না, পর্দা অন্ধকার হয়ে আসে। এই সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানিও। আর এরকম আরও সাসপেন্স থ্রিলার মুভি দেখার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।